হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুমি ব্লগ থেকে আবারও আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আশা করি আমার ভিডিওটা সবাই ভালো লাগবে। আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক করে দিবেন। আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। দেখুন আমাদের মুরগি ডিম পেড়েছে কই বিছানায়, আর দেখুন কত কত খোপ আছে। এই খোপের মধ্যে একটা মুরগিও ডিম পারে না, পারে শুধু বিছানায় যায়। এরকম কার কার মুরগি করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। হাসির কথা বলছেন। এই দেখুন আমাদের চীনা হাঁসের বাচ্চা দুইটা ফুটেছে। আসলে আমি 10টা ডিম দিয়ে বসাইছিলাম, কিন্তু দুঃখের বিষয় যে সে 10টা থেকে মাত্র 2টা ছাওয়া বেঁচে আছে। এই দেখুন আমাদের গাছের আমগুলো কিভাবে রোদে পুড়ে যাইতেছে। সবকটা আমই পুড়ে যাইতেছে। দেখুন গাছে আম বলতেই নাই, দুই একটা আছে। এই রোদে গরমে আমগুলো সব পুড়ে গেল। যে একটা আম দেখেন পুড়ে গেছে। এই হলো নতুন ফল আমার জীবনে, লাইফে প্রথম এই ফল আমি দেখলাম এবং খেলাম। আমি দেখে বলছি আল্লাহ কেমন ফল, ভাবছি কেমন না কেমন হবে। আমার যা আমাকে এনে দিছে, বলে যে খেয়ে দেখো অনেক মজা এই ফল। এই ফলটি কে কে চিনেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এই ফলটির নাম হলো, এই দেশে বলে ডুমকুর ফল। আমি যতটুকু জানি যে এই জেলায় ছাড়া অন্য কোনো জেলায় এই ফল নেই। তবে আমি অন্য কোনো জেলায় যাইনি, শুধু 3টা জেলা ছাড়া অন্য কোনো জেলায় যাইনি। ফলটা আসলে দেখতে কেমন হলো, খেতে অনেক মজা, সত্যি অনেক মজা। মানে মিষ্টি ছিল ফলটা, মিষ্টি অনেক, আর আঠালো আঠালো জাতীয়। ভিতরে বিচি অনেকগুলা, বিচিগুলা দেখাবো। আমার মেয়ে খেয়ে বলতেছে আম্মু সত্যি অনেক মজা এই ফলটা, মানে জীবনে ফার্স্ট খাইতেছে ফলটা। আসলে এই জেলায় না আসলে এই ফলটা চিনতাম না। এক এক জেলায় এক এক রকমের খাবার। এখানে আরেকটা ফলও আছে, সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। এখন ওইটার সিজন না, এখন ওই ফলটা হয়েছে টক। ওইটাও আমি কখনো দেখি নাই, খাই নাই, ফার্স্টেই খাইছিলাম। পরে আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি চলে আসলাম দুপুরের রান্নায়। আজকে সিম্পল রান্না শুরু করব। আজকে রান্না করব ডাল, আম দিয়ে ডাল রান্না করব এই গরমে। ডাল রান্না করব আর আলু ভর্তা আর শুটকির ভর্তা আজকে রান্না করব, সিম্পল খাবার। আসলে আমার ছেলেটার জ্বর, কতদিন ও ভাত খায় না। এখন বলতেছে আম্মু আমি জাল জাল ভর্তা দিয়ে ভাত খাবো। তো ভাবলাম শুধু ভর্তা দিয়ে তো আর ভাত খাওয়া যায় না, এর সাথে ডাল রান্না করি। ডালটা এখন আমি বাগার দেব, দিয়ে দিছি কটা আস্ত জিরো, শুকনো মরিচ ভাজা, আর দিয়ে দেবো পেঁয়াজ রসুন কুচানো। এটা দিয়ে ভালোভাবে ভেজে পরে ডালটা বাগার দিয়ে দেব। আসলে ডালে আস্ত জিরাটা না দিলে ওর বাবা বলে যে ডাল মজা হয় নাই, সেজন্য আর কি দিলাম। ডালটা আসলে খেতে খুব মজা হয়েছিল। আমি সবসময় ডাল রান্না করলে একটু না একটু ফালানো যায়, কিন্তু আজকে ডালটা একটু ফালানো যায় নাই। আর এখন শুটকিগুলা ভেজে নিব। আগে পেঁয়াজ রসুন ভেজে নিছিলাম, সেটা আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। এখন ভালোভাবে শুটকিটা ভেজে নিলাম, তারপর শিলপাটায় বেটে নেব, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব। এই দেখুন শিলপাটায় পেঁয়াজ রসুন ভাজা শুকনো মরিচ বেটে নিচ্ছি, তারপর শুটকিটা দিয়ে দিলাম। এখন দেখবেন শুটকি ফাইনাল লুক। শিলপাটায় ভর্তা করছি, আর সে পাটায় ভাত খাবো না, সে কি হয়।
আমার মেয়ে তো ভর্তা যদি পাঠায় বানায় ও বলবে যে আম্মু আমি পাঠায় ভাত মেখে খাবো। তেমন আজও তার ব্যতিক্রম হয় নাই। ভর্তা বানানো দেখে বলতেছে আম্মু ভাত নাও। গরম গরম ভাত মেখে মেয়েকে খাওয়াই দিলাম। সত্যিই অনেক মজা পাঠায় ভাত মাখা খাওয়ানো। সবাই আপনারা খাবেন, খেয়ে দেখবেন, সত্যিই মজা। এই হলো আমার দুপুরের খাবার। খেতে সত্যি অনেক মজা হয়েছিল। আর দেখুন দীর্ঘ 1 মাস পর আমাদের অঞ্চলে আল্লাহর রহমতের বৃষ্টি নামছে, পরানটা শীতল হয়েছে। আসলে এত গরমে তীব্রতে ছিলাম, মাথাটা পুরো হ্যাং হয়েছিল, এখন অনেকটা ঠান্ডা হয়েছে। বৃষ্টিগুলা এনজয় করছি। আপনারাও একটু এনজয় করেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।